নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতিদেব 11ই মার্চ থেকে মার্গী হয়ে মিথুন রাশির ঘরে অবস্থান করার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ ফল আপনারা বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। যেই পজিটিভ ফলটা আপনারা জীবনের সর্বাত্মকভাবে অনেক পজিটিভ কাজে লাগাতে পারবেন। কেননা যখনই বৃহস্পতিদেব এখানে মার্গী হবে তখনই কিন্তু আপনাদের মধ্যে একটা সার্বিকভাবে বৃহস্পতিদেব একটা স্টেবিলাইজ ফল দেবে। যে রাশি লগ্নেই হোক না কেন, বৃহস্পতিদেব সবসময় এক সার্বিক শুভত্বের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, এক্সপ্যানশনের কারক গ্রহ। জীবনের সার্বিক যে আপনার উন্নতি, যত কিছু শুভত্ব তা কিন্তু বৃহস্পতিদেব আনুকূল্যেই হয়। রাহুর ক্ষমতা যেমন আমাদের সার্বিকভাবে একটা টেকনিক্যাল বুদ্ধি, স্মার্ট ওয়ার্ক করার ব্যাপারে বা সমাজকে চেনা ব্যাপারে প্রয়োজন পড়ে, ঠিক তেমনভাবে বৃহস্পতি ঠিকই একটা আলাদা ডিভাইন পাওয়ার। শ্রীকৃষ্ণের যে পাওয়ার সেটা হচ্ছে বৃহস্পতিদেবের পাওয়ার। অর্থাৎ এখানে আপনার প্রকৃত আধ্যাত্মিকতা, ঈশ্বরের উপর আপনার বিশ্বাস, ভক্তি, জ্ঞান এবং আপনার জীবনের যে ডিসিপ্লিন, কিছুটা শনিও লিড করে এই ব্যাপারগুলো, এবং জীবনে বড় বড় কিছু শুভের যে কাজগুলো, সেই শুভ কাজগুলোর ক্ষেত্রে অসপিসিয়াস কাজগুলো কিন্তু বৃহস্পতিদেবের আনুকূল্যে ঘটে। তো এই মুহূর্তে যেহেতু কালসর্প দোষ চলছে, অনেকের ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেব কিন্তু মার্গী হয়েছে 11ই মার্চ থেকে এবং 2 জুন পর্যন্ত। 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত মার্গী অবস্থায় বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরে অবস্থান করার জন্য যে সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা সব থেকে বেশি পজিটিভ ফল পাবে, নাম্বার 1 হচ্ছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে আপনার একটা বিশেষ সহযোগিতা পাবেন। পিতার দিক থেকে কিছু হেল্প পাওয়া, আপনার জীবনে বড় কিছু অ্যাচিভ করা, ভাগ্য আপনাকে এই মুহূর্তে অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা তুলা রাশি বা লগ্নের মানুষেরা এই সময় ফিল করবেন। নেক্সট চলে আসি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। লগ্নে বা রাশিতে এখানে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য, যেহেতু এই বৃহস্পতিদেব দশমপতি এবং সপ্তমপতি, বিবাহ সংক্রান্ত ব্যাপারে, প্রেম সুলভ ব্যাপারে বা আলটিমেট রিলেশনশিপের জায়গাটাকে অনেকটা পজিটিভ করে দেবে এবং আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা কাম থাকা, শান্ত থাকা, স্টেবিলাইজ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া, কর্মের উন্নতি করা, ভালো ভালো মানুষের একটা প্রভাব আপনার জীবনে আসা, ভালো ভালো মানুষের প্রভাব বা ভালো ভালো মানুষের সান্নিধ্য আপনি এই সময় জীবনে কিন্তু লাভ করবেন মিথুন রাশি বা লগ্নের মানুষেরা। নেক্সট চলে আসি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। পঞ্চম ভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, সন্তান লাভের দিক থেকে, সন্তানের জীবনে কিছু উন্নতির দিক থেকে, আপনার জীবনে রোমান্টিকতার দিক থেকে এবং বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজে, ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজে আলটিমেটলি সলভ করার ব্যাপারে কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতিদেবের এই অবস্থান পরিবার কেন্দ্রিক ব্যাপারে, পৈতৃক সম্পত্তি, ঘর বাড়ি, আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, ভূমি ভবন বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অর্থাৎ পরিবারে অনেক একটা শুভত্ব ব্যাপার ঘটবে। ঘর বাড়ির দিক থেকে, ঘর বাড়ির করার ব্যাপারে, ঘর বাড়ি রিপেয়ারিং এর ব্যাপারে, ঠিক আছে, অনেক দিক থেকে কিন্তু ঘরের যারা কাজটা কর্ম শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক পজিটিভ বলা যেতে পারে এবং আপনার মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে। যেহেতু মীন রাশি বা লগ্নের অ্যাকচুয়ালি লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতিদেব নিজে, সে যেহেতু চতুর্থভাবে থাকবে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে। নেক্সট কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক দিক থেকে বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং যেহেতু সপ্তমপতি কর্মস্থানে রয়েছে, তাই চতুর্থ, সপ্তম এবং দশমের একটা কানেকশন, কেন্দ্রভাবে একটা কানেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি ভাবে কর্মকেন্দ্রিক থেকে হেল্প পাওয়া, ঘর বাড়ি সংক্রান্ত অনেক সমস্যা মিটে যাওয়া এবং আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, লোকের থেকে যোগাযোগ বা আলটিমেটলি লোকের কাছে আপনার ভাবমূর্তিকে অনেকটা পজিটিভ করে তুলবে। অন্যদিক থেকে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে বৃহস্পতিদেবের অবস্থান করার জন্য বিবাহের একটা জোরালো সম্ভাবনা বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং বৈবাহিক সম্পর্ক বা রিলেশনের জায়গাটা ভালো হবে, ব্যবসার জায়গাটা ভালো হবে, অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য লাভ করবেন। এবং যেহেতু এক্ষেত্রে সপ্তম ভাবে লগ্নপতি বা রাশিপতি অবস্থান করছে, কোনো গুরুস্থানীয় মানুষের সহযোগিতা আপনার জীবনে কোনো ইম্পর্টেন্ট কাজ হতে পারে। যদি কোনো ইন্টারভিউ দিতে চান, কোনো একটা ধরুন অফিসে, আদালতে যেখানে যাচ্ছেন, সেখানে মানুষের সঙ্গে যে ইন্টারাক্ট করছেন সেই ইন্টারাক্টটা খুব ভালো হবে, ইন্টারাকশনটা খুব ভালো হবে, মানুষ ভালো বুঝবে আপনাকে। এবং যেহেতু সেই বৃহস্পতিদেব চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি, তাই আপনার ঘরবাড়ি সংক্রান্ত অনেক সমস্যা, লং টার্ম বিশেষের অনেক সমস্যাকে কাটাবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করার চেষ্টা করবে। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ ভাবে যেহেতু এখানে বৃহস্পতিদেব অবস্থান করছে, আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি যোগ, যেই স্বপ্ন আপনি দীর্ঘদিন দেখছিলেন
সেই স্বপ্নকে আপনাকে বাস্তবায়িত করতে হেল্প করবে, আপনার জীবনের দীর্ঘমেয়াদী কোনো আশা পূরণ করবে, আপনার জীবনের বুদ্ধি খাটিয়ে আপনি অনেক সমস্যা মেটাতে পারবেন, আপনার সন্তানের জীবনে কিছু শুভ কাজ সম্পন্ন হতে পারে এবং সেই সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য যারা করছেন বা কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেখানে বুদ্ধিকে খাটিয়ে প্রকৃত কোনো কাজ করতে হয় বা ঐশ্বরিক কিছু সহযোগিতা আপনি এই সময় লাভ করবেন, যেহেতু একাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। একাদশভাবে বৃহস্পতিদেবের অবস্থান মানে পঞ্চমপতি এবং অষ্টমপতি একাদশভাবে ফাটকা ইনকামের দিক থেকে অনেক ভালো, অনেক জায়গা থেকে আপনার কিছু শুভত্বের ব্যাপারও কিন্তু অবশ্যইভাবে ঘটবে। অন্যদিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে বৃহস্পতিদেব আধ্যাত্মিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। বকরি থাকার জন্য যে লেভেলের আনস্টেবিলিটির মধ্যে পড়তে হচ্ছিল, আপনাকে অ্যাকচুয়ালি অনেক ব্যাপারে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি একটা ভুল ভাবছিলেন, ভুল দেখছিলেন, ভুল ব্যাপারকে নিয়ে একটা মিথ্যে একটা কল্পনার পাহাড় তৈরি করছিলেন, অনেক ক্ষেত্রে দেখতে ভুল করছিলেন, সেই সমস্ত দীর্ঘমেয়াদী অনেক সমস্যা থেকে আপনার জীবন থেকে টেনে বার করে নিয়ে আসবে। হয়তো আপনার কিছুটা কষ্ট হতে পারে, তবে কিছুটা পেটের সমস্যা হতে পারে, গুরুস্থানে মানুষের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। পরবর্তী কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে সঠিক জায়গায় ব্যয়ের দিক থেকে বা বিদেশ যাত্রার দিক থেকে বা বিদেশ থেকে কিছু অর্থ ইনকামের দিক থেকে বা আপনার জীবনের আপনি যেই বিষয়টা নিয়ে দীর্ঘদিন লেগে রয়েছেন সেই জায়গাতে কিছু অ্যাচিভ করার দিক থেকে হেল্প করবেন এবং সার্বিকভাবে আপনার জীবনে শুভ কিছু পরিবর্তনও কিন্তু ঘটাবে। অন্যদিক থেকে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শত্রুতা নির্মূল করার দিক থেকে হেল্প করবে এবং সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা বা আপনার জীবনে লং টার্ম বিশেষ সমস্যাগুলো থেকে টেনে বের করে নিয়ে আসার দিক থেকে হেল্প করবে। অন্যদিক থেকে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পরাক্রমতাকে বাড়াবে, আপনার জীবনে নতুন প্ল্যানিং তৈরি করবে, নতুন যে কোনো কাজে আপনার বিশেষভাবে সহযোগিতা প্রদান করবে, নতুন যা কিছু সিদ্ধান্ত নেবেন সেটা অনেকটা পজিটিভ হবে এবং অনেক ভালো মানুষের সান্নিধ্য পাবেন, ভাগ্য আপনাকে অনেকটা হেল্প করবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব নিজে হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতি, সেই ভাগ্যপতি ভাগ্যস্থানকে দেখার জন্য একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু পাবেন। তাই এই বৃহস্পতির এই পাওয়ারকে, এই যে মার্গী বৃহস্পতির পাওয়ারকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য আমাদের প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিদেবকে একটু স্ট্রং করার চেষ্টা করতে হবে। যদি আপনার বার্সারি কোনোভাবে বৃহস্পতি নেগেটিভ থাকে, তার সঠিকভাবে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন কিন্তু নিতে হবে। তবে হলুদ দিয়ে যদি উনি স্নান করেন, ঠিক আছে, হলুদ জলে যদি স্নান করেন, কপালে যদি হলুদ চন্দনের তিলক পরেন প্রতি বৃহস্পতিবার কমসে কম, এবং সেই সঙ্গে আপনারা যদি হাতে একটা হলুদের কোনো ব্রেসলেট বলি বা ধরুন এই সিট্রিন বা ইয়েলো টোপাজের যদি ব্রেসলেট আপনারা পরেন বা ইয়েলো টোপাজ যদি হাতে ধারণ করেন, বৃহস্পতিকে অনেকটা স্ট্রং করা যায়। কারণ বৃহস্পতিদেব এই ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে, কেননা মার্গী হওয়া মানে সেই গ্রহটা অনেকটা স্ট্রং হয়ে যাওয়া এবং এই গ্রহটা আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যাকে নির্মূল করার একটা বিশেষ ব্যবস্থা তৈরি করে। তবে বৃহস্পতিদেবের যে মন্ত্রটা, যাদের বাচ্চারে বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ তাদের কিন্তু করা উচিত, এবং এই যে ভাইব্রেশনটা আপনি যখন মন্ত্র পাঠ করবেন, পদ্মাসনে বসে আপনি মন্ত্র পাঠ করবেন, মন্ত্র পাঠের সময় এই যে মন্ত্রটা ওম দেবতানাম ঋষিনাঞ্চং গুরু কানাকশান্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম গ্রাম গ্রিম গ্রম সহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রম সহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রম সহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করবেন, অনেক উপকার পাবেন। অবশ্যই মেনে চলুন, আমি যে জিনিসগুলো আপনাদের বলছি অবশ্যই আপনাদের কাজে আসবে। আপনারা অনেক ভালো থাকুন, আপনাদের জীবনে অনেক কিছু ভালো হোক, এবং আপনাদের জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবেন। আপনাদের এই অনুষ্ঠানটিকে শেষ করছি, এবং যদি আপনাদের কোনো পার্সোনাল কিছু মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন, এবং আপনাদের কি রাশি সেগুলোকে একটু জানিয়ে দিয়ে যাবেন কমেন্টসে। আপনারা খুব ভালো থাকুন, এবং যদি আমার ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। নমস্কার, থ্যাংক ইউ।